হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আজ আমি কি নিয়ে হাজির হয়েছি। শুটকি আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এবার ভেজে নিচ্ছি সব কিছু উপকরণ। শুটকি ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে নিচ্ছি রসুন ও মরিচ। রসুন ও মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি শিলপাটায় বেটে ভর্তা করব। আমি ভর্তা করার জন্য প্রস্তুত। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। সবাই আমাকে জানাবেন কমেন্টে শুটকি ভর্তা কার কার পছন্দ। শুটকি ভর্তা মানে জিভে পানি আসা। শুটকি ভর্তা আমার অনেক পছন্দ। এভাবে ভর্তা করলে দারুণ হয় খেতে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমি এভাবে 2-3 বার পিষে ভর্তা করছি। শুটকি ভর্তা বিভিন্নভাবেই করা যায়। এখানে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর সরিষার তেল ভর্তা মিক্স করে নিব। তৈরি হয়ে গেল আমার শুটকি ভর্তা। এই ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা। শুটকি ভর্তা দিয়ে এখন আমি ঝটপট তৈরি করে নিব আলুর ডাল। আমাদের আলুর ডাল অনেক পছন্দের একটি খাবার। আলুর ডাল ডিম হলে আর কিছুই লাগে না। আমি এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সেখানে হলুদ, লবণ, মরিচ, কাঁচামরিচ ভেজে সেটাও ম্যাশ করে নিয়েছি। আলুর ডালের সাথে সব উপকরণ এখন ভুনিয়ে নেব। আলুগুলো ভালোভাবে ভুনা হয়ে গেলে পাঁচফোড়ন উপরে দিয়েছি একটু, সেটা দেখাতে ভুলে গেলে। ভালোভাবে ভুনা হয়ে গেলে কিছুক্ষণ জাল করে নিব। চুলার জাল সামান্য পরিমাণে কমিয়ে এটি ভুনিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভুনা হয়ে গেছে আলু। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আলুর ডালটা এত ঘন খেতে মোটেও স্বাদ লাগে না। একটু পানি দিলে তাতে বেশি মজা হয়। এখন আমি কিছুক্ষণ হাই হিটে জাল করে নিব। আলুর ডাল হয়েই গেছে প্রায়। চুলা আমি বন্ধ করে পাত্রে ঢেলে নিয়েছি। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।